এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই সদস্য সভাপতি ঋত্বিক মুকুরদীপী মণ্ডল দাদাকে। সদস্য দাদা জয়গুরু। লাইনে থাকেন। পরম পূজ্য আচার্যদেবকে আমার কোটি কোটি প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতিটি চরণে। আজকের এই সৎসঙ্গের উপস্থিত শ্রী ঠাকুরের পাঞ্জাধারী ঋত্বিক দেবতা, দূরদূরান্ত থেকে আগত দাদা মায়েরা, সবাইকে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু। ছোটদের প্রতি আমার জানাই শেষ ভালোবাসা। সবাইকে জয়গুরু। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে দাদা, আপনি বলুন। ঠিক আছে। মানে আমাদের এখানে একটু নেটের সমস্যা আছে, সংকট আছে। যাই হোক, এরকম আমরা আজকে আমি অনলাইন ভার্চুয়াল সৎসঙ্গে একটু আগেই আর কি সবার সঙ্গে ঢুকলাম এবং পরিচিত হলাম। দুটো কথা বলবো, যদি কিছু ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছে খুব অপরিচিত, এখনো পরিচিত হইনি, নতুন মুখ। সবাইকে দেখছি অনেক দূর থেকে, কিন্তু কাউকে চিনি না। চেনা না জানার মাঝেই ঠাকুরের কথাগুলো হবে। শ্রী ঠাকুর আমাদের কাছে চেয়েছেন আমরা বিশ্বের প্রত্যেকটি মানুষকে নিয়ে আমরা শান্তিতে থাকি। আমি একা থাকা, এটা ঠাকুর কখনোই পছন্দ করেনি। ঠাকুর তার বাণীতে বলছেন, পড়শি যেতন নিপাত যাবে, তুই একা সুখ খাবি বুঝি, যা ছুটে দা তাদের কাছে, তারাই যে তোর বাঁচার বুঝি। তাহলে আজকে আমরা সেই ছোট্টবেলা থেকেই একটা জিনিস শিখেছি, নিজে বাঁচলে বাপের নাম। ঠাকুরের কাছে এসে একটা উল্টো জিনিস শিখলাম, সেটা হলো আমার প্রতিবেশী আমার বড় প্রয়োজন। আমার প্রতিবেশী ভালো না হলে আমার জীবন চলনা সুন্দর হবে না। তাই ঠাকুর সেই শর্তটাকে আজকে বেঁচে থাকার সুন্দর একটা পথ আমাদেরকে দেখালেন। পড়শি যেতন নিপাত যাবে, তুই একা সুখ খাবি বুঝি, তাদের সুখটাই আগে ভাবতে হবে। এরকম করে শ্রী ঠাকুর তিনি খেলার সাথীদের নিয়ে খেলা করতেন, তিনি যেটা বলেছেন সেটা করেছেন। এটাই হলো শ্রী ঠাকুরের সবচেয়ে প্রধান একটা বৈশিষ্ট্য। পুরুষোত্তমের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য, তিনি যেটা বলেন সেটা করেন। ঠাকুর খেলার সাথী নিয়ে খেলায় মেতে আছেন, আশু ভরসা পাশু তাদের নিয়ে খেলা করছেন। হঠাৎ করে ঠাকুর খেলার দল ছেড়ে দিয়ে তিনি কাশীপুরের একটা মুসলমান বাড়িতে ঢুকে গেলেন। দেখলেন সেই বাড়িতে জল গরম হচ্ছে। সেই বাড়ির শিশুগুলো, বাচ্চাগুলো খাওয়া দাওয়ার জন্য খুব কান্নাকাটি, খুব অস্বস্তি প্রকাশ করছে। ঠাকুর সেই বাড়িতে হাজির হলেন। সেই বাড়ির বাচ্চাগুলোকে বোঝানো হচ্ছে যে একটু পরেই দূর থেকে সেই কর্তারা বাড়ি ফিরবে, তারা বাজার ঘাট নিয়ে বাড়ি ফিরবে, খাওয়া দাওয়া হবে, তাদেরকে বোঝানো হচ্ছে। উনুনে জল গরম হচ্ছে, কিন্তু বাড়িতে কিছুই নেই। শ্রী ঠাকুর সেই বাড়িতে যেয়ে বললেন, ওমা, এরা না নারায়ণ, এদের সঙ্গে কখনো মিথ্যা বলতে নেই। ঠাকুর সেই পরিবেশটাকে এত সুন্দর করে তিনি টেক আপ করছেন, সেরকম করেই তিনি বলতে শুরু করলেন। তারপর বললেন, এরা নারায়ণ, এদের সঙ্গে মিথ্যা কথা বললে পাপ হয়। ঠাকুর ছুটে গেলেন বাড়িতে। বাবা শিবচন্দ্র চক্রবর্তী সবে ময়মনসিংহ থেকে ফিরেছেন। সেই গামছায় চাল বাঁধা আছে। ঠাকুর সঙ্গে সঙ্গে আরেকটা গামছায় কিছু চাল টাকা নিয়ে আবার ছুটতে শুরু করলেন। সেই বাড়িটায় গিয়ে পৌঁছে চালগুলো দিয়ে দিলেন, এক্ষুনি উনানে দিয়ে দাও, এক্ষুনি কাশীপুর বাজারে যাও, বাজারটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে। শ্রী ঠাকুর শেখালেন আমরা প্রতিবেশীর সঙ্গে কেমন করে চলব। আমার জীবন চলার সার্থকতার মূল কেন্দ্র হলো আমার প্রতিবেশী, আমার পরিবারের যারা আমাকে ঘিরে আছে। ঠাকুর তার আমাদের নারী নীতিতে মায়েদের উদ্দেশ্যে বলছেন, তোমার সেবার প্রথম অধিকার তোমার আদিম গুরুজন, শ্বশুর শাশুড়ি। দ্বিতীয়ত তুমি যাদেরকে নিয়ে আসো, তৃতীয়ত যাদের মধ্যে আছো। কাদের মধ্যে আছি? আমার চারিপাশে প্রতিবেশী আছে। আমি কাদের নিয়ে আছি? আমার যা, ভাসুর, দেওর, শ্বশুর, সবাইকে নিয়ে। ঠাকুর এরকম করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখালেন কি করে সংসার করতে হয়। সংসারের প্রত্যেকটা জায়গায় দেখিয়েছেন, এমন কোনো জায়গা নেই ঠাকুর বলতে বাদ রেখেছেন। এই হলো শ্রী ঠাকুরের আজকে এই যুগের সমাধান।
আজকে প্রত্যেকটা ফ্যামিলি খুব ঠকে গেছে। প্রত্যেকেই ভাবছে এটা কি করলাম? বাবাকে সেবা দিতে পারছি না, মাকে সেবা দিতে পারছি না, বউকে কিছু বলতে পারছি না। ঠাকুর সেখানেই হাত দিয়েছেন। ঠাকুর প্রতিবেশীর জায়গায় হাত দিয়েছেন। কেমন করে প্রতিবেশীকে ভালোবাসতে হয়। এরকম করে প্রত্যেকটা জায়গায় ঠাকুর আজকে আমাদের জীবন চলনাটাকে সুন্দর করাচ্ছে। তার কাছে গেলে আমার জীবন চলনা সুন্দর হবে। এরকম করে বহু ঘটনা আজকে যে ডিপি ওয়ার্ক গুলো আমরা দেখছি, এগুলো প্রতিবেশীর কাছে যাওয়া, মানুষগুলোকে ঠিক করা। যারা আমার আশেপাশে যে গুরু ভাইরা আছে তাদেরকে ঠিক করতে হবে। সেই মানুষগুলো না একটা জায়গায় নিজেকে হারিয়ে ফেলেছে। ঠাকুরকে হারিয়ে ফেলে একটা ঘোলের ভিতর চলছে। তাকে বের করে নিয়ে আসতে হবে। এটাই হলো ডিপি ওয়ার্ক। আমরা একটা দম্পতি আচার্যদেবের কাছে গিয়েছিলেন। সেই দম্পতিটা আচার্যদেবের কাছে গিয়ে তাদের মনের কথা বললেন। তাদের দাম্পত্য জীবনে ভীষণ কোলাহল। স্বামী স্ত্রী এক ঘরে বসবাসের অযোগ্য হয়ে গেছে। আচার্যদেব তাদের একটা ওষুধ দিয়েছিলেন, সেটা হলো ডিপি ওয়ার্ক। বাড়ি থেকে ডিপি ওয়ার্ক শুরু করুন। সেই দম্পতি কি করলো? যাদের ভিতরে আলাপ বিলাপ নেই, এক ঘরে বসবাসের যোগ্য নেই, সেই দম্পতি দুইজন চাকরি থেকে ফিরে একটা জায়গায় এসে সেখান থেকে হেঁটে আসতে হয়, বাড়িতে ফিরতে হয়। এসে প্রথমেই কর্তা বলছে যে আচার্যদেব বললেন আমাদের ডিপি ওয়ার্ক করতে। সামনের ওই বাড়িটায় যদি আমরা প্রার্থনা করি কেমন হয়? মাটা খুব আনন্দের সঙ্গে বললেন, খুব ভালো হয়। সেই বাড়িতে প্রার্থনা করা হলো, সে বাড়িতে ঠাকুরের কথা বলা হলো, সেই বাড়ির মানুষগুলো আনন্দ পেল। এই দীক্ষার পরে এই প্রথম সেই বাড়িতে আজকে একটা প্রার্থনা হয়েছে, গুরু ভাইরা ঢুকেছে, আনন্দে আটখানা। সবাই ঠাকুরকে ভুলে গিয়েছিল, আজকে আবার নতুন করে ঠাকুরের ছবিটা পরিষ্কার করা হচ্ছে, প্রার্থনার আয়োজন হয়েছে। সেই দম্পতিকে বললেন, দাদা মা, আপনারা প্রতিদিন এই বাড়ি এই পথ দিয়ে ফেরার সময় এখানে প্রার্থনা করবেন। আপনারা আসলেন, আমাদের খুব ভালো লাগে। খুব আপ্যায়ন হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে বাড়িতে ফিরলেন। পরের দিন ভাবলেন, সত্যি আচার্যদেব এরকম করে প্রত্যেকটা বাড়িতে আমাদেরকে যেতে বলেছেন। এই যে চলা শুরু হলো সেই দম্পতির ভিতর, একটা সময় তাদের ভিতর কোলাহল থেমে গেল। যে বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতা কোথায় দূরে চলে গেল। এটাই তিনি চেয়েছেন। আমার আশেপাশে প্রতিটা মানুষকে কি করে ভালো করা যায়। আমাদের পূজ্যত দাদার কাছে একটা মানুষ এসেছিলেন, খুব বয়স্ক মানুষ। তিনি যখন আসামে থাকেন, তিনি প্রশ্ন করেছিলেন, আমি এত দেরিতে কেন তার নামটা পেলাম? আচার্যদেব পূজ্যত দাদা তিনি বলেছিলেন, আমরা পাশের মানুষকে বলি, তারপরে কাছের মানুষকে বলি, এরকম বলতে বলতে আপনার কাছে যেতে না আমাদের দেরি হয়ে গেছে। আজকে পৃথিবী যেখানে দাঁড়িয়ে আছে, যে সমস্যার মুখে দাঁড়িয়ে আছে, আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীকে এই একটা প্রশ্নের মুখে দাঁড়াতে হবে, আমরা কেন এত দেরিতে ঠাকুরের নামটা পেলাম? সেটা খুব সামনে। কারণ মানুষের স্বস্তি নেই, শান্তি নেই। মানুষের একটা জায়গায় শান্তি, সেটা হলো সৎসঙ্গ। যেখানে গিয়ে নিজেকে, নিজের চলনাটাকে দেখা যায়, নিজের বৃত্ত প্রবৃত্তিটাকে চেনা যায়। মানুষ সবাই প্রবৃত্তির ভিতর মগ্ন হয়ে আছে। আমরা এই যে মানুষগুলো সবাই ইষ্টহারা অবস্থায় প্রবৃত্তির ভিতর মগ্ন হয়ে আছে। এই মানুষগুলোকে প্রবৃত্তি থেকে বের করতে হবে। তাহলে কি হবে? মানুষগুলো সুস্থ থাকবে। তাদের ভিতর ইষ্ট চেতনা দিতে হবে। আমার ভিতর যে ঠাকুর আছে এটা মানুষ ভুলে গেছে, প্রবৃত্তিতে এত মগ্ন। এই যে যার জন্য আজকে বলা হচ্ছে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, আমি অক্রোধী। আমি সারাক্ষণ ক্রোধের ভিতর বসে আছি। একটা একটা আইডি খোলা আছে, এই আইডিটাকে বলবো যে আপনি একটু বন্ধ করেন, সেখানে কিছু আজে বাজে শব্দ হচ্ছে। তাই আমাদের প্রথম এই যে প্রবৃত্তি হলো ক্রোধ, লোভ, অলসতা, এইগুলো আজকে ঠাকুর আমাদের প্রতিদিনকে বলতে বলছেন। তার মানে কি? ওইখানে আমার অলসতা আছে। একটু শীতের দিনে একটু সুযোগ পেলেই আর নামধান মনে থাকবে না। আমরা সবাই লেপের ভিতর ঢুকে যাচ্ছি। ভালো খাওয়া দাওয়া হলে আর নিয়ন্ত্রণ থাকে না। আমাদের আচার্যদেব বলছেন যে কোথাও ভালো খাওয়া দাওয়া গেলে, খাওয়া দাওয়া দেখলে, কোথাও যদি যে ভালো খাওয়া দাওয়া দেখি, খুব ভালো লাগে যে আজকে খাওয়া দাওয়াটা ভালো হবে। তারপর ভাবি ঠাকুর কি বলেছেন। যখন ঠাকুরের কথাটা ভাবি, তখন দেখি যে লোভটা আস্তে আস্তে আমার ভিতর থেকে চলে যাচ্ছে। এটাই ভাবনা। আমরা কোথাও গেলে, যে পরিবেশে হোক, ভালো খাওয়া দেখলে ভাবতে হবে ঠাকুর কি বলেছেন, ঠাকুর কেমন করে খেতে বলেছেন। আজকে শীতের দিনে আজকে আমরা যদি সেই লেপ কম্বল জড়িয়ে ভালো করে ঘুমিয়ে থাকি, ঠাকুরকে ভাবা হবে না। তাই ভাবতে হবে এই শীতের এই বড়দিন কি করে ঠাকুরকে প্রতিষ্ঠা করা যায়, তার জন্য আমাকে বেশি বেশি নাম করতে হবে। রাতে অ্যালার্ম দিয়ে রাত 4টের পরে আমরা বসে যদি নাম করি না, আমার ভিতর ঠাকুরত্ব জেগে উঠবে।
ঠাকুর চেয়েছেন আমাদের ভিতর ঠাকুরত্ব জেগে উঠুক, আমি দ্বিতীয় ঠাকুর হয়ে যাই, ঠাকুর যা যা বলেছে সব আমার ভিতর ইন করুক। সেটার একটাই পথ, সেটা হলো বেশি বেশি নাম করা। তাই বেশি বেশি নাম কোথায়, ঠাকুর যখন দেওঘরে গেলেন, পাবনা থেকে একটা মা দেওঘরে গিয়েছেন, তিনি ভাবছেন যে ঠাকুরের সঙ্গে আমার অনেক কথা, এই কথাটা কি করে বলবো। তিনি সর্বশেষ একটা সিদ্ধান্ত নিলেন, একটা শুকনো গাছের তলায়, যেখানে খাড়া রোদ, কোনো ছায়া নেই, সেই গাছের তলায় বসে বসে নাম করছেন, খাড়া রোদের ভিতর বসে বসে নাম করছেন। কারণ সব জায়গাগুলো জনকীর্ণ, একদম লোকজনে ভরে আছে, কোথাও দাঁড়াবার ঠাঁই নেই। তিনি সেই রৌদ্র, সেই মরা গাছটার তলায় একটা রৌদ্রের ভিতর বসে বসে সেখানে নাম করছেন। শেষে ঠাকুর হরিপদ দাকে বলছেন কি, আমাদের পিয়ারিদার কাকা হরিপদ দাকে বলছেন, হরিপদ, হয় ওকে আমার কাছে নিয়ে আয়, না হলে আমাকে ওর কাছে নিয়ে যা। দেখ এইদিকে একটা মা গাছের তলায় বসে বসে ধ্যান করছে। সেই হাতটা লক্ষ্য করে হরিপদ দা কিছুক্ষণ ছুটলেন, তারপরে আবার ফিরে এসে বললেন, ঠাকুর কোথাও তো দেখলাম না। ঠাকুর আবারও বললেন, এই দিকে যা। ঠাকুরের আঙুলটা ঠিক দেখেই সেখানে গিয়ে দেখলেন একটা গাছের তলায় একটি মা চোখের জল ছেড়ে দিয়ে নাম করছে। নাম করলে তিনি ঠিকই জেগে ওঠেন আমার ভিতর। আজকে যে এত নামের কথা বলছি, তার নাম করলে আমার ভিতর ঠাকুর জেগে ওঠেন। নাম নিরতি ভাঙলো যেই, বাড়লো মনের ডাংবাজি, বৃত্তি রোচক যা কিছু সব অমনি তাতে হলো রাজি। আমার যখন নাম ছেড়ে দিলাম, তখন আমার প্রবৃত্তি আমার কাছে পেয়ে বসলো। আর প্রবৃত্তি পেয়ে বসা মানে কি, আমি আমার সত্তা মুখী চিন্তাকে হারিয়ে ফেললাম। আমি প্রবৃত্তিতে মত্ত, এখন খাওয়া দাওয়া রাগ ক্রোধ এগুলো আমাকে পেয়ে বসে আছে। তাই সেই মাটি এরকম করে নামে মগ্ন হয়ে আছে, ঠাকুর ভিতর, তার ভিতর দিয়ে চৈতন্য ধারায় জেগে গেছেন। ঠাকুরও ওদিকে সাড়া দিয়েছেন, ওই মাটাকে আমার কাছে নিয়ে আয়। এদিকে নববর্ষের উৎসব চলছে, প্রচুর মানুষ। সেই মাটাকে কেমন করে আনবে হরিপদদা ভাবছেন, এত মানুষের ভিতর দিয়ে কি করে আনবো। সেই মাটিকে বলছেন যে, মা, ঠাকুর না আপনাকে ডেকেছেন। সেই মাটি একদম চমকিত হয়ে বলে, ঠাকুর ডেকেছেন, আমার হৃদয়ের ঠাকুর সাড়া দিয়েছেন। হ্যাঁ, ছুটতে শুরু করলেন সেই মাটি। একটা সময় যখন সেই সমস্ত জনসমাবেশের ভিতর দিয়ে আসতে হবে ঠাকুরের কাছে, ঠাকুর হাতটা এরকম বাড়িয়ে দিয়ে বলেন, ওকে একটু আসতে দে। সেই মানুষ যখন, ঠাকুর যখন এরকম হাতটি বাড়ালেন, মানুষগুলো আস্তে আস্তে দুই পাশে ভাগ হয়ে, দ্বিভাগে বিভক্ত হয়ে মাঝখান দিয়ে একটা পথ তৈরি হয়ে গেল। সেই মাটা ঠাকুরের কাছে আসলেন, চোখের জল ফেলে ঠাকুরের পায়ে প্রণাম করলেন। এটাই হয়। আমরা ভাবছি আমার জীবনের সমস্যার সমাধান হবে কি করে, আমি কি করে ভালো থাকবো, একটাই পথ, সেটা হলো নাম। নেম কেম নেম ক্যান বিয়ার এভরিথিং। নাম সবকিছু করতে পারে, শুধু এটাকে আমাকে করতে হবে। আমাকে ওই ভাবনাটা ঠাকুরত্ব জাগাতে হবে। এরকম করে আমরা প্রত্যেকটা মানুষ যদি তার সঙ্গে সুন্দর করে যুক্ত হতে পারি, আমাদের জীবন চলনা সুন্দর হবে। ঠাকুরের কাছে অনেক সাধু সন্ন্যাসী এসেছিল। এক জটাজুটুধারী সন্ন্যাসী সারাদিন ঠাকুরকে দেখেছেন, ঘুরেছেন, ঠাকুরের সঙ্গে কোনো কথা হলো না। ঠাকুরের দর্শন প্রণাম করে চলে গেলেন। ঠাকুরের পাশে যে ভক্তরা থাকে, তারা জিজ্ঞাসা করেন, ঠাকুর সারাদিন ঘুরলো, আপনার দর্শন করলো, কিন্তু কথা হলো না। ঠাকুর বলেন, এর জন্মেও শুধু দর্শন, আবার ওকে আসতে হবে, তখন ওর সঙ্গে কথা হবে। ও যখন ঠাকুরের নাম নেবে, তখন নাকি ওর সঙ্গে সঙ্গটা সহজ হবে। এ যুগে শুধু দর্শন। এরকম করে আমরা অনেক মানুষ দেখেছি, যারা ঠাকুরকে দেখেছেন কিন্তু গ্রহণ করতে পারেনি। মানে কি, তার এই জীবনের কর্মটা ওইটুকুই, এ যুগে শুধু দর্শন। তাকে গ্রহণ করতে গেলে আরো বহু জন্মের সাধনা থাকা লাগে। তার সঙ্গ করতে গেলে, তার নাম গ্রহণ করতে গেলে আরো বহু জন্মের সাধনা। এই জন্য আমাদের প্রত্যেকটা কথার মূল কাহিনী হলো, আমাকে সাধনা করতে হবে। করো হও পাও, করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায়, দুঃখ তার পেছে দেয়। শেষে ঠাকুরের প্রত্যেকটা কথার একটাই মানে, সেটা হলো তুমি হও, তুমি হও। এটাই ঠাকুরের মূল কথা, আমাকে হতে হবে। এই এমনি করে ঠাকুরের কাছে আরেকজন এসেছিলেন, হংসপুরী মহারাজ। তিনি ঠাকুরের সঙ্গে কথা বললেন, সারাদিন ঠাকুরের সঙ্গ করলেন, চোখের জল ছেড়ে চলে গেলেন। পরের দিন সকালে ঠাকুরের কাছে সংবাদ আসলো। ঠাকুর সেই সংবাদটা ভোরে, ঠাকুর আমাদের শিষ্য আচার্যদেবকে বলছেন,
বোর্ডে যখন প্রার্থনা পড়ে আচার্যদেব যখন ঠাকুরকে প্রণাম করতে গেছেন, সে সময় বলছেন, বড় খোকা শুনেছো, হংসপুরী মহারাজ দেও রেখেছেন। আমি বলছিলাম তুমি বড় খোকার সঙ্গে দেখা করো। শ্রী শ্রী বড়দা বলেন, হ্যাঁ বাবা, ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ও খুব করে বলছিল, বড়দা আমার সাধনার শেষ হয়নি, আমার সদ্গুরু প্রাপ্তি হয়নি, আমাকে আবার একটা সৎসঙ্গী ভালো পরিবারে নিয়ে এসো, আমি যেন সাধন ভোজন করতে পারি, আমি যেন ইষ্টচরণ লাভ করে এ জীবনে যেন সাধনার সিদ্ধি লাভ করতে পারি। মূল কাহিনী হলো সদ্গুরু প্রাপ্তি। তাই শাস্ত্রে বলছে, সদ্গুরু পাবে বেদ বাতাবে কেন করো উপদেশ, কয়লাকে ময়লা চোর যাতায় আক্কর পরবেশ। সদ্গুরু না পাওয়া পর্যন্ত আমার ভেদ জ্ঞান যাবে না। এই যে আমরা বিভিন্ন ভেদ জ্ঞান নিয়ে বসে আছি, অমুক কালী মন্ত্রে, অমুক শিব মন্ত্রে, অমুক রামকৃষ্ণ ঠাকুর, অমুক হরিচাঁদ ঠাকুর, এরকম করে ভেদ জ্ঞান নিয়ে বসে আছে। আমার ঠাকুর আলাদা, ওর ভিতর না। ঠাকুর বলছে, সদ্গুরু পাবে ভেদ বাতাবে জ্ঞান করো উপদেশ। তার জ্ঞানটাকে যখন আমরা গ্রহণ করবো, তখন দেখবো যে সবই এক, ঈশ্বর এক, ধর্ম এক। ঠাকুর তাই বলছেন, তিনি দ্বিতীয় কিছু বলেননি। জ্ঞান করো কয়লাকে ময়লা, ঠাকুর এর পিছনে একটা সুন্দর করে একটা গল্প জুড়ে দিয়েছেন। সেটা হলো, কয়লার ময়লা কখনো যায় না, এটাতে যখন আগুন দেওয়া হয় তখন তার ময়লাত্ব দূরে চলে যায়। তাই সেখানে শাস্ত্রকে শাস্ত্র সেখানে বলছে, কয়লাকে ময়লা চোর যাতে আগ করো পরবেশ। আমরা কয়লার ময়লা তখনই যায় যখন আমার তাতে আগুন দেওয়া হয়। এরকম করে আমার জীবনে যখন সদ্গুরু প্রাপ্তি হয়, সমস্ত সমস্যার সমাধান হয়। তাকে পেলে আমার জীবনে কোনো বিভেদ থাকে না, কে মুসলমান কে হিন্দু সব একাকার হয়ে যায়। ঠাকুরের সেই বাণীটা তখনই আমাদের বুঝতে সুবিধা হয় যে পুরুষোত্তম আসেন যখন সব গুরুর সার্থকতা, তাকে ধরলে আসে না গৃতকের ঘৃণা কথা। বুদ্ধ সয় বিভেদ করে শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হয় একই ওরা, তাও একই জন বারবার আসে, একই জন। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং এগুলি মত। ধর্মটা কি? বিং অ্যান্ড বিকামিং, বাচ্চা বাড়া। যাই হোক, এরকম করে প্রতিদিন এই কথাগুলো চলছে। সেই শোনা কথাগুলো আবারই বললাম। একই একই আইটেমের তরকার, রান্নার কারণে, মশলা দেওয়ার কারণে ভিন্ন স্বাদ হয়। আমিও সেরকম করে তার কথা বলছি, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আমি তার কথাগুলো আপনাদের কাছে নিবেদন করলাম। ঠাকুরের সব একদিন ঠাকুর বসে আছেন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সুশীল দা, এরকম করে বড় বড় ভক্তরা সব বসে আছেন। ঠাকুর তাদের দিকে ফ্যালফাল করে তাকিয়ে আছেন। কেষ্টদা বললেন, ঠাকুর আপনি কিছু বলুন। ঠাকুর বললেন যে, আমার একটাই চাও, আপনারা খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, পরম পিতাকে মাথায় নিয়ে চলুন। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমি ভালো থাকবো। এরকম করে বলে ঠলে লাস্টে বললেন, পৃথিবীর যে অবস্থা, পৃথিবীর অবস্থা দেখে মনে হচ্ছে মানুষ তার মূল বুনিয়াদ হারিয়ে ফেলবে, মানুষ তার মনুষ্যত্বের মূল বুনিয়াদ হারিয়ে ফেলবে, সেটাই এখন চলছে। তাই মানুষগুলোকে দীক্ষা শিক্ষা বিয়ে এগুলো ঠিক করে দিন, যাতে মানুষগুলো ঠিক ঠিক ভাবে চলতে পারে। এরকম করে ঠাকুর সেদিন বলেছিলেন। ঠাকুর বলছিলেন যে, কিছু একটা কিছু কিছু সংঘবদ্ধ দল দেশ বিদেশ সর্বত্রে পাঠাতে হবে, পরম পিতাকে এরকম করে মানুষের কাছে প্রচার করুক। এর ভিতর দিয়ে যদি পৃথিবীটাকে কিছুটা ভালো করা যায়, সেটাই হলো ডিপি ওয়ার্ক। আর এরকম করেই চলছে সারা বিশ্বব্যাপী। আমি পরম পিতার শ্রীচরণে সকলের শান্তি স্বস্তি কামনা করে আমার নাতিদীর্ঘ কথা এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা। একটা সময় ছিল, তাও খুব সুন্দর করে শ্রদ্ধেয় দাদা আলোচনা করছিলেন যে সবাইকে নিয়ে বাঁচার কথা, সেটাই হচ্ছে আসল বাঁচা। শ্রী শ্রী ঠাকুর যেটা পছন্দ করতেন, যে সবাইকে নিয়ে মানে শ্রী শ্রী ঠাকুর তো বলেছেন যে ধর্ম মানে বাঁচা এবং বাড়া, এবং সবাইকে নিয়ে বাঁচাই তিনি পছন্দ করতেন। আমাদের পরিবার কেমন করে সুন্দর হবে, তাও শ্রী শ্রী ঠাকুর নিজের জীবন বিশ্লেষণ করেছেন, জীবনে দেখিয়ে দিয়েছেন যে পরিবারটাকে কেমন করে সুন্দর করতে হবে। সৎসঙ্গ গেলে আমাদের প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়, আর ইষ্ট নির্দেশ মেনে চলাই আমাদের ধর্ম। তার দয়া না হলে তাকে তার চরণে ধরা যায় না, ঐনষ্টিকের ঈশ্বর প্রাপ্তি হয় না। খুব সুন্দর করে আলোচনা করছিলেন। আমরা প্রতিপদ থেকে সমৃদ্ধ হলাম। দাদা আবারও আসবেন,
এরকম তার কথা আরো শোনাবেন, এই অপেক্ষায় থাকলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা।